আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের অন্য একটি ছোট্ট ছাদ বাগান দেখাচ্ছি। ঘরোয়া পরিবেশে আসলে কত কিছু করা সম্ভব। আর এটা হচ্ছে মানুষের শখের বহিঃপ্রকাশ। চলেন আপনাদের একটা ছোট্ট ঘরোয়া ছাদ বাগান দেখাই। এই যে দুটি কবুতরের বাচ্চা, আর একটি এখানে মা কবুতর। আরো অনেকগুলো কবুতর আছে, তবে এগুলা এখন বাইরে। এই যে ডিম দেখা যাচ্ছে। আসলে এই ছাদের মধ্যে ছোট্ট একটু জায়গা থাকলে অনেক কিছু করা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে ড্রাগন, খুব সুন্দর একটি ড্রাগন হয়েছে, দেখতে পাচ্ছেন। আরো আরো একটি ড্রাগন হয়েছে। আসলে খুব বেশি কিছু লাগে না। আপনারা এরকম একটা ড্রামের মধ্যে যদি কিছু গোবর সার, কেঁচো সার এবং কিছু জৈব সার মিক্স করে তার উপর যদি লাগাই দেন, তাহলে সুন্দর এই ড্রাগন হয়ে যাবে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে একটি ধুন্দুল গাছ। একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে ফুল চলে আসছে, আশা করি কিছুদিনের মধ্যে ধুন্দুল চলে আসবে। এদিকে দেখা যাচ্ছে ড্রাগন, পাশে হচ্ছে এটা হচ্ছে বিলাতি ধনিয়া, আর হচ্ছে শিম গাছ। এটা মনে হয় 12 মাসে শিম, তবে এখনো ফুল আসেনি। এটি হলো ক্যাকটাস। আসলে আমার খুব পছন্দের, আমার বাসায়ও আছে। খুব সুন্দর ক্যাকটাস হয়েছে, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে। এখানে একটি খালি ড্রাম আনা হয়েছে, এটাতেও কিছু ফসল লাগানো হবে। এখানে আরেকটি ড্রাগন, এই যে খুব সুন্দর ফুল হয়েছে। এদিকে একটি ফল, আবার ফুল, খুব সুন্দর লাগছে। বেশি কিছুর প্রয়োজন হয় না, দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটা আপনাদের দেখায়, সেটা হচ্ছে এভাবে টায়ার। আপনার ছোট থেকে এভাবে যদি 3-4টা টায়ার দেওয়া যায়, তাহলে সেটা উঁচু হতে হতে আপনার সুন্দর একটা শেপ চলে আসবে। এই পাশে আরো একটি ক্যাকটাস। এটা হচ্ছে আগের ক্যাকটাসের বড় ভার্সনটা মনে হচ্ছে। ওটা একটু চিকন ভার্সন, এটা হচ্ছে একটু বড় ভার্সন। এখানে একটি হলুদ গাছ দেখা যাচ্ছে, কাঁচা হলুদ। আসলে কাঁচা হলুদ অনেক কাজে লাগে, এটা অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয়। আর অনেকে এটা রান্নার কাজেও ব্যবহার করেন। সুন্দর একটি কাঠগোলাপ দেখাচ্ছি আপনাদের। আসলে এই এখনো ফুল হয়নি, তবে ফুল হওয়ার অল্প কিছুদিনের মধ্যে ফুল হবে মনে হচ্ছে। আপনার বৃন্তগুলা দেখা যাচ্ছে, অল্প কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে। আমার খুব ভালো লাগছে এই ফলটা দেখে, আসলে এই জন্য আবারও দেখাচ্ছি। তো আজকে এতটুক, সবাই ভালো থাকবেন। আপনার ছাদে বা যেখানে কিছু না কিছু একটা গাছ লাগানোর চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।